সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করেছে স্কুল শিক্ষা দপ্তর। মূলত এই নির্দেশিকাটা কিসে নিয়ে না, মূলত শিক্ষক দিবস যে উদযাপন হতে চলেছে 5 সেপ্টেম্বর সারা দেশ জুড়ে, সেই জায়গায় সে 5 সেপ্টেম্বর উপলক্ষে আমাদের রাজ্যের একটা বিশেষ ইনিশিয়েটিভ নিয়েছে শিক্ষা দপ্তর। সেখানে স্কুলের বাচ্চাদের একটা প্রবন্ধ প্রতিযোগিতার কথা বলে দেওয়া হয়েছে, তার বিভিন্ন নিয়ম দিয়ে দেওয়া হয়েছে। সেই নিয়ম অনুযায়ী প্রথমে স্কুল লেভেল, সার্কেল লেভেল বা পরবর্তী ক্ষেত্রে ডিস্ট্রিক্ট লেভেল এবং রাজ্য লেভেলের যে বিভিন্ন নিয়ম আছে সেখানে বিভিন্নজন সিলেক্ট করা হবে। কারা সিলেক্ট করবেন, কমিটিতে কারা থাকবেন, কিভাবে তথ্য পাঠানো হবে, কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, বিষয় কী, এর ডিটেলস আমরা আলোচনা করে দেবো। যারা এ বিষয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন, এবং যারা এই বিষয়ে জানেন বা জানার কোনোরূপ আগ্রহ নেই তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। কিন্তু উল্লেখ করা হয়েছে যে এসে কম্পিটিশনটা হবে, অর্থাৎ প্রবন্ধ প্রতিযোগিতাটা হবে ইন যে কানেকশান উইথ টিচার্স ডে সেলিব্রেশন, এবং এর যে সাবজেক্টটা থাকবে কেমন হবে তোমার বিদ্যালয়, অর্থাৎ এই বিষয়ের ওপর, টপিকটার ওপর কিন্তু প্রবন্ধ প্রতিযোগিতাটা হবে। এক্ষেত্রে গাইডলাইন্স ফর প্রাইমারি স্কুলের ক্ষেত্রে, অর্থাৎ যেগুলো গভর্নমেন্ট এডেড স্পন্সর্ড প্রাইমারি স্কুল রয়েছে, সেক্ষেত্রে বলা দেওয়া হয়েছে স্কুল উইল কন্ডাক্ট এসে কম্পিটিশন অন দ্য টপিক কেমন হবে তোমার বিদ্যালয় 19 থেকে 22 আগস্টের মধ্যে এটা কিন্তু করতে হবে আপনাকে কন্ডাক্ট। ওয়ার্ড লিমিট 200 ওয়ার্ডসের মধ্যে ওয়ার্ড লিমিট থাকবে। স্টুডেন্ট উইল বি অ্যালাউড টু ইউজ দেওয়ার ভার্নাকুলার ফর রাইটিং দ্য এসে, অর্থাৎ এখানে কিন্তু যে মাদার টাং রয়েছে তার যে নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লিখতে পারবে, তাদের ল্যাঙ্গুয়েজের কোনো ব্যাপার নেই। ফ্রম স্কুল লেভেল দ্য বেস্ট এসে উইল বি সাবমিটেড অ্যাট সার্কেল অফিস উইদিন 24 আগস্ট, অর্থাৎ 24 আগস্টের মধ্যে সার্কেল লেভেলে জমা দিতে হবে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে, মানে স্কুলের কম্পিটিশন হয়ে যাওয়ার পর। সার্কেল লেভেল কী করবে, বেস্ট 2 এসে, অর্থাৎ দুটো এসে চয়েস করবে, উইল বি সাবমিটেড ডিস্ট্রিক্ট লেভেলে জমা দেবে 27 আগস্টের মধ্যে। সার্কেল লেভেল থেকে দুটো যাবে, স্কুল লেভেল থেকে একটা করে যাবে। এরপর ডিস্ট্রিক্ট অথরিটি ওই যে সার্কেল লেভেলে যে এসেগুলো এলো সেখান থেকে কী করবে, 3টে চয়েস করবে, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবং তাকে 5 সেপ্টেম্বরে একটা পুরস্কার বা এই ধরনের কিছু দেওয়া হবে আর কি এই বিষয়টা, অর্থাৎ 5 সেপ্টেম্বর উপলক্ষে এটা করা হচ্ছে। এবং এখানে বলে দেওয়া হয়েছে ফর এভালুয়েশন অফ দ্য এসে অ্যাট দ্য সার্কেল লেভেলে এসে এভালুয়েশনের জন্য এসআই অফ স্কুল উইল এনগেজ সুইটেবল টিচার্স, অর্থাৎ এসআই অফ স্কুল তিনি কিন্তু একটা টিচার্স নিয়োগ করবেন, একটা কমিটি তৈরি করে দেবেন। এবং ফর এভালুয়েশন অফ দ্য এসে অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেলের জন্য ডিআই যিনি রয়েছেন, কনসার্ন ডিআই স্যার বা ম্যাডাম প্রাইমারি এডুকেশন, উইল বি এনগেজ সুইটেবল টিচার্স, অর্থাৎ এক্ষেত্রেও তিনি একটা কমিটি তৈরি করবেন টিচার্সদের, তারা এই বিষয়টা আর কি দেখে সিদ্ধান্ত নেবেন। যদি আমরা আপার প্রাইমারি, সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রেও বলে দেওয়া হয়েছে এক্ষেত্রেও এসে কম্পিটিশনটা করতে হবে কেমন হবে তোমার বিদ্যালয়ের ওপরে 19 থেকে 22 আগস্টের মধ্যে। এক্ষেত্রে ওয়ার্ড লিমিট থাকবে 500। স্টুডেন্ট উইল বি অ্যালাউড ইউজ দেয়ার ভার্নাকুলার, অর্থাৎ তারা নিজের মাতৃভাষায় যে ভাষায় যে লিখতে চান লিখতে পারবেন। ফ্রম স্কুল লেভেল বেস্ট 2 এসে, অর্থাৎ দুটো একই রকম দুটো বেস্ট এসে নির্দিষ্ট স্কুলের সাবমিট করতে হবে সাব ডিভিশন অফিস, এক্ষেত্রে কিন্তু সাব ডিভিশন অফিস, অর্থাৎ 24 আগস্টের মধ্যে। পরবর্তী ক্ষেত্রে সাব ডিভিশন লেভেল থেকে বেস্ট 5 এসে, অর্থাৎ 5টা এসে সাব ডিভিশন থেকে পাঠানো হবে ডিস্ট্রিক্ট লেভেলে 27 আগস্টের মধ্যে। এবং ডিস্ট্রিক্ট অথরিটি একই রকমভাবে 3টে বেস্ট এসে সিলেক্ট করবেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মানে 1 সেপ্টেম্বরের মধ্যে। এবং এই বিষয়ে ওই সমস্ত স্টুডেন্টকে ফেসিলিটেট করা হবে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন। এখানেও বলে দেওয়া হয়েছে ফর এভালুয়েশন অফ দ্য এসে অ্যাট দ্য সাব ডিভিশন লেভেল কনসার্নস এডিআই যিনি রয়েছেন সেকেন্ডারি এডুকেশন অর এআই অফ স্কুলস, এখানে কিন্তু তারা এই টিচার নিয়োগ করে তাদের কমিটি তৈরি করে একটা নির্দিষ্টভাবে মানে মূল্যায়ন করবেন। আর এভালুয়েশন অফ দ্য এসে ডিস্ট্রিক্ট লেভেলের ক্ষেত্রেও সেই ডিআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন যিনি রয়েছেন তিনি এই বিষয়ে দেখবেন, সুইটেবল টিচার নিয়োগ করবেন। এখানে আরও কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে যে অল এইচও উইল বি রিকোয়েস্টেড টু বিয়ার দ্য কস্ট টু কন্ডাক্ট দিস এসে কম্পিটিশন ফ্রম কম্পোজিট গ্রান্ট টু ফেসিলিটেট the students at the district level. A fund will be allocated amount 15,000 for ডিআইএস স্কুল সেকেন্ডারি এবং প্রাইমারি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলের ফান্ডের কথা বলা হয়েছে। এবং স্কুল লেভেলের ক্ষেত্রে যে কম্পোজিট গ্রান্ট দেওয়া হয় স্কুলগুলোকে সেখান থেকে খরচা করার কথা বলা হয়েছে, যদি এই অনুষ্ঠান করতে গেলে যে একটা এক্সপেন্ডিচার হয় সেটা। মূলত বিষয় হচ্ছে গাইডলাইন্সগুলো, এটা এই বিষয়টা আমরা আলোচনা করলাম।